সময় বড় মূল্যবান সম্পদ। সেই সময় কারো চোখের সামনে দিয়ে চলে গেলে সে জীবনে আর ফেরত পাবে না। সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে এক ইঞ্জিনিয়ার দম্পতির ফুড কর্নার জলপাইগুড়ি শহরে। তাদের মূল মন্ত্র হলো সময়কে কাজে লাগাও, 2 পয়সা হাতে পাও। রকমারি খাবারের সম্ভার রয়েছে ওনাদের ফাস্ট ফুডের দোকানে। আর ওনাদের ফাস্ট ফুডের দোকানের নামটিও বড় অদ্ভুত। যদি কেউ জানতে চান তাহলে তাকে চলে যেতে হবে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে একটি নামি বইয়ের দোকানের ঠিক উল্টো দিকে। খাবারের দোকানের পরিসর ছোট থাকলেও তা পরিষ্কার পরিচ্ছন্ন। চ্যানেল বাংলার প্রতিনিধি গিয়েছিল ওই ইঞ্জিনিয়ার দম্পতির সাথে কথা বলে তাদের ওই ফাস্ট ফুডের দোকান সম্পর্কে জানতে। ওই ইঞ্জিনিয়ার দম্পতির একজন রাজীব সাহা জানালেন তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এরপর বাকি সময়টা শুধু আড্ডা না মেরে একটি কাজের ক্ষেত্র তৈরি করেছেন। তিনি আরও জানান তাদের দোকানে রকমারি সুস্বাদু মোমো বানানো হয়ে থাকে। এছাড়া অন্যান্য অনেক আইটেম যে আছে সে কথা নিজে মুখেই জানালেন পেশায় ইঞ্জিনিয়ার রাজীব সাহা। অন্য তো অনেক ধরনের ব্যবসার পথ আছে, সে পথে না গিয়ে ফাস্টফুডের দোকান কেন? এ প্রশ্নের উত্তরে রাজীব জানান এই শহরে তার বাবার ক্যাটারারে ব্যবসা ছিল, ফলে ছোট থেকেই সেই সুবাদে বাবার সান্নিধ্যে অনেক ধরনের খাবার বানানো প্রত্যক্ষ করেছেন। বর্তমানে বাবার সেই ব্যবসা না থাকলেও তার স্বপ্নটা আছে, ফলে বাবার ধ্যান ধারণাকে গুরুত্ব দিয়ে ডিবিসি রোডে ফাস্টফুডের দোকান দিতে পেরেছেন। প্রতিদিন তাদের দোকানের খাবার অনেকেই উপভোগ করতে আসেন। আর এ ধরনের খাবারের দোকান মানেই মানুষের সঙ্গে যোগাযোগ, ফলে ব্যবসাও হচ্ছে আর সেই সাথে আড্ডাও হচ্ছে। আর এ কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রাখতে পেরে ভালোও লাগছে দুজনের বলে জানালেন রাজীব। চ্যানেল বাংলার প্রতিনিধি তার কাছে জানতে চেয়েছিল একটা বেসরকারি সংস্থায় চাকরি করে আসার পর কিভাবে ফাস্টফুডের দোকানের জন্য সময় বের করছেন। নিজেও যুববয়সী হওয়ায় এমন প্রশ্নের হিসেবে উত্তর দিলেন রাজীব সাহা। তিনি চ্যানেল বাংলার প্রতিনিধিকে জানান একজন মানুষের দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি ঘুমের প্রয়োজন হয় না। বাকি যে সময়টা তা থেকে 8 ঘন্টা অফিসকে দিই, এরপর 3-4 ঘন্টা টিউশনে ব্যস্ত থাকি, আর বাকি যে সময়টা সেটা এই ফাস্টফুডের দোকানে ব্যবহার করি। এখানে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত থাকেন তারা। এ ব্যাপারে তার ইঞ্জিনিয়ার স্ত্রী রিয়াদে সাহা চ্যানেল বাংলার প্রতিনিধিকে জানান এ কাজ করতে ভালোই লাগছে তার। তাছাড়া ওর বাবার স্বপ্ন দেখে আর আমি ওর ওই কাজে সহযোগিতা করি। সবচেয়ে বড় কথা ফ্রি টাইমগুলোকে ইউটিলাইজ করেন বলে জানান রিয়া। সত্যি তো দেখাই যাচ্ছে দুজনেই ফাস্টফুড বানানো ও গ্রাহকদের সার্ভ করার কাজে কিভাবে ব্যস্ত থাকছেন। এদিকে ওই সময় ব্যবহার প্রসঙ্গে বেসরকারি সংস্থার কর্মী রাজীব সাহার কাছে আজকের যুব সমাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে সময়টা তারা এভাবে কাটিয়ে দিচ্ছেন তাতে তাদের কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। বাবা মায়ের জায়গা থেকে তাদেরকে বড় করার কথাও ভাবা উচিত তাদের। কিছু একটা ভালো কোনো কাজ করা উচিত তাদের, কেননা এই বয়সটা পার হয়ে গেলে কোনো কাজের এনার্জি আর মিলবে না। তাই দেখা যায় নানা জায়গায় যুবক যুবতীরা জমায়েত হয়ে সময় কাটিয়ে দিচ্ছেন এই শহরেও। এবার তিনি বলেন এই যে তাদের ফাস্টফুডের দোকান তাতে আড্ডাও হচ্ছে, রোজগারও হচ্ছে। সেজন্য যুব সমাজের উদ্দেশ্যে রাজীবের মূল কথা হলো নিজের টাইমটাকে কাজে লাগান যুবকেরা। আমার মনে হয় যে আমি 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমোই, বাকি 15 থেকে 16 ঘন্টা আমার কাজ করা উচিত। এবং তার মধ্যে আমি ডিভাইড করে নিয়েছি, 8 ঘন্টা আমি আমার অফিসিয়াল কাজ করি, 3 to 4 আওয়ার্স দিয়ে আমি টিউশনও করি, বাকি যে 3-4 ঘন্টা থাকে বিকেল সময়টা 7টা থেকে 11টা সেটা আমি এই দোকানটাকে দিই। এবং আমি সবাইকে বলতে চাই যারা যুব সমাজ যারা এখন অন্যরকম অনেক রকম পথে হাঁটছে তাদের জন্য একটা কথাই বলবো, দেখো তোমার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে পৃথিবীতে এনেছেন, সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব তোমার। এবার তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবনটাকে অবহেলা করে দিচ্ছ, মা বাবার স্বপ্ন পূরণ করা তো দূরের কথা। তো দ্যাটস আপ টু ইউ, কমপ্লিটলি ইউ, হোয়াট ইউ উইল ডিসাইড ইউ উইল গেট আফটার 20 or 30 years later or 10 years later. That's totally up to you. It's your life, it's your choice. আমার খুবই ভালো লাগছে, ওর স্বপ্নটাকে, ওর বাবার স্বপ্নটাকে অ্যাকচুয়ালি আমরা পূরণ করতে পারছি।